হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজেকে খুব সময় দিয়ে চাকরির পরীক্ষার জন্য এমনভাবে তৈরি করছো যে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব তোমরা পেয়ে যাও এবং নিজের পরিবারকে নিয়ে একটা সুন্দর লাইফ যাপন করতে পারো, সেই আশা রাখি। এবং তৎসঙ্গে বলে রাখি যে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের আলোচনার বিষয়গুলো কী। আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া যাচ্ছে গভর্নমেন্টের এমন একটি চাকরির নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তা হচ্ছে কি জিডিএস। এই জিডিএসে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসো তাদের কাট অফ কেমন যেতে পারে এবং কোন জোনে করলে তারা শেপে থাকবে, তুলনামূলক হারে একটু কম কাট অফ যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। এবং তার পেছনে কিছুটা লজিক, সেটাও তোমাদের ব্যাখ্যা করব। তোমরা যদি মনে করো যে সেটা লজিকটা ঠিকঠাক আছে, তাহলে তোমরা আমার মতন কথা শুনে ফর্ম ফিল আপ করবে, না হলে তোমাদের মতানুসারে তোমরা করতে পারো। তো আজকের কাট অফ নিয়ে আলোচনা হবে ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর কী নিয়ে আলোচনা হবে, যে কাট অফের আগে 2023 সালের কাট অফ কেমন ছিল, কোন জনে কম ছিল, তা নিয়ে আলোচনা হবে। তারপরে কি হবে, যে আমরা যখন জোন সিলেক্ট করব, যখন ডিভিশন সিলেক্ট করব, আমরা অনেক বেশি নাম্বার পেয়েও অনেকে কিন্তু চাকরি পায় না, কিন্তু অনেকে কম পেয়েও পেয়ে যায়, কারণ আমরা সিট প্রেফারেন্সটা ঠিকঠাক কায়দা করে দিতে পারি না, ঠিকঠাক ভালো করে বুদ্ধি খাটিয়ে দিতে পারি না। আমরা গতানুগতিকভাবে সিট প্রেফারেন্স দিয়ে দিই, গিয়ে সাইবার ক্যাফে চলে যাই, গিয়ে বলি আমি ফর্ম ফিল আপ করবো, কোন ডিভিশনে করবো, ডিভিশনটা বলে দিলাম, ভাবলাম যে কাজটা শেষ হয়ে গেছে। না, ফর্ম ফিল আপ করার সময় কিছু কায়দা মারতে হবে। সবাই তো একই পথে যাবে, কিন্তু তোমাকে একটু অন্যভাবে করতে হবে, যাতে তুমি কম নাম্বার পেয়েও তোমার পাওয়ার সম্ভাবনাটাকে একদম কম না রেখে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারো। সে নিয়েও আজকের আলোচনা হবে। অর্থাৎ আজকের আলোচনার বিষয় 2023-এর কাট অফ, 2024-এর এক্সপেক্টেড কাট অফ, 2024-এর সেফ জোন, যেটা সেফ ডিভিশন, যেটাতে কম কাট অফ যেতে পারে, যারা কম পেয়েছো তাদের চান্সটা কিছুটা হলেও বাড়তে পারে, সেটা। আর 3 নম্বর হচ্ছে, যখন ফর্ম ফিল আপ করতে যাব, আমরা কোনভাবে কিভাবে ফর্ম ফিল আপটা করলে আমরা কম পেয়েও চান্স পাওয়ার সম্ভাবনাটাকে কিছুটা বাড়াতে পারি। এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। যাদের মনে হচ্ছে এইসব বিষয়গুলো খুবই প্রয়োজন জানার, তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ না করে। এবং কেউ যদি নতুন হয়ে থাকো, প্লিজ তোমাদের জন্য এত কষ্ট করে আমি কিন্তু বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করে ভিডিও বানাচ্ছি। যদি তোমাদের উপকারে আসে বলে মনে করো, তাহলে সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো যায় আসে না, তোমরা করে দিও, ঠিক আছে? তাই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। এই চ্যানেলে সকল চাকরির পরীক্ষার নিউজ সবার আগে দেওয়া হবে এবং ম্যাথ সায়েন্সের সকল ক্লাসগুলো চ্যাপ্টারে ভিত্তিক করা হবে এবং চাকরির পরীক্ষায় তোমাদের তৈরি করার জন্য একটা সুবর্ণ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এখানে। যাই হোক, আজ বেশি কথা নয়, শুধু তোমাদের বলবো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকো, ঠিক আছে? তাহলে দেখা যাক 2023-এর কাট অফ কেমন হয়েছিল। দেখো স্টুডেন্ট, আমরা দেখে নেব যে লেখা রয়েছে লোয়েস্ট কাট অফ ডিভিশন ওয়েস্ট বেঙ্গল জিডিএস। এই 2024 সালের লোয়েস্ট কাট অফ ডিভিশনটা কত হবে। দেখো, আমরা 2023 সালের একটু লোয়েস্ট কাট অফ কত গেছে কোন ডিভিশনগুলোতে একটু দেখে নেব। আমাদের বারাসাতে গেছে 62% PWB। আগে দেখে নিই, তারপরে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। 62% PWB। হাওড়াতে গেছে 76% ST ক্যান্ডিডেট। মুর্শিদাবাদে গেছে 77% PWBE ক্যান্ডিডেটের। কোচবিহারে গেছে 79% PWB এবং সাউথ কলকাতায় গেছে 84%। কত? 84%। এটা কিন্তু ES ক্যান্ডিডেট, ওকে? তাহলে EWS ক্যান্ডিডেট। তোমরা বলতে পারো যে স্যার তো দাদা, তাহলে আরও তো অনেক ডিভিশন ছিল, 32খানা ডিভিশন, সেগুলোতে সব এর থেকে ওপরে। এই 62 সব থেকে কম গেছে, এরপরে 84, 85 এরকম সব গেছে এর থেকে ওপরে। তোমরা কিন্তু ডিমোটিভেট হবে না, আমি বলছি। তারপরে এবছর কম যাবে কাট অফটা অনেক। তো তাহলে এই সব জায়গাতে কিন্তু কম কাট অফ গেছে 2023-এ। বলতে গেলে 80-র নিচে, 60 থেকে 70 থেকে 80-র মধ্যে কাট অফ কিন্তু এগুলোতে
গেছে 2023-এ লোয়েস্ট কাট অফ যেটা গেছে, বুঝতে পেরেছো? তো এবছর তোমাদের লোয়েস্ট কাট অফ এর থেকেও অনেক কম কাট অফ যাবে, কারণ আমি বলেছি অনেকগুলো কারণ বলেছি কাট অফ কম যাওয়া, কারণ করোনা ক্যান্ডিডেট 2023 সালে অনেকগুলো চলে পেয়ে গেছে। 1 নম্বর কারণ লোয়েস্ট এর থেকে একটু কাট অফ কম যাওয়ার। আর 2 নম্বর কারণ কি, যে অনেকে ফর্ম ফিল আপ করছে না, 23-এ এত কাট অফ গেছে, খুব নাম্বার নাম থাকলে হবে না, এরকম এটা নিয়ে অনেকে ফর্ম ফিল আপ করছে না। আর 4 নম্বর কি, ভ্যাকেন্সি 23-এর থেকে অনেকটাই বেশি আছে, প্রায় 44,000, মানে 4-5 ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে। এই 3টে কারণে গত বছরের তুলনায় এবছর কিন্তু কাট অফ কম যাবে। যাই হোক, 2023-এর লোয়েস্ট কাট অফ দেখে নিলাম। এবারে দেখো 2024-এর এক্সপেক্টেড শেপ ডিভিশন, মানে কোনগুলো। দেখো আমি যে মতামতটা দিচ্ছি কারোর সঙ্গে কেউ একমত হতে পারো, যে একমত হবে, যে মনে করবে যে হ্যাঁ সত্যি এটা ঠিকঠাক মনে হচ্ছে, সে কিন্তু করবে। আর যে একমত হবে না, সে কিন্তু নিজের ভাবনা চিন্তা দিয়েই কিন্তু, নিজের লজিক দিয়েই কিন্তু করবে। কারণ কোনো ভগবানও এসে বলতে পারবে না, কেউ এসে বলতে পারবে না যে এখানে শিওর কনফার্ম কাট অফ কম যাবে। আমরা কিছু কিছু লজিক দিয়ে, কিছু কিছু অ্যানালাইসিস থেকে একটা কাট অফ তৈরি করা, এটা কনফার্ম মিলে যাবে এরকমভাবে আমি কোনো চ্যানেলে কিন্তু বলি না, বা আমার চ্যানেলে এরকম ফেকভাবে 100% মিলে যাবে এখানে কম যাবে। আমি তো ওই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত না, বা আমি তো যুক্ত থাকলেও বলতে পারতাম না, ওটা কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু লজিক থেকে আমরা একটা জায়গায় উপনীত হতে পারি। ঠিক আছে, যাই হোক, বুঝতে পেরেছো কী ব্যাপারটা হচ্ছে। তো দেখো, যারা একদম কি করতে পারবে না, বুঝতে পারছো না, তারা একদম কিছু না বুঝে করার থেকে কিছু বুঝে করার কি ভালো নয় কি? তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা। দেখো 2024 সালের শেপ ডিভিশন, দেখো আমি শেপ 1 লিখেছি আর শেপ 2 লিখেছি। এর কারণ আছে। দেখো যারা যারা, আমি বলছি যারা 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 এই কথাটা মনে রাখবে, যারা যারা চাও যে আমার একটা চাকরি দরকার, সে যেখানে হোক না কেন, আমার বাড়ির পাশে হোক বা অন্য জায়গায় হোক, বা যেরকম পরিস্থিতি হোক না কেন, আমি সেখানে মানিয়ে নিয়ে চলতে পারবো। আমি সেখানে যেমন রাস্তা হোক না কেন, রাস্তাঘাট আমি যেতে পারবো, যেমন পাহাড়ি রাস্তা হোক না কেন, কিছু হোক না কেন, আমি থাকতে পারবো। আমার কিন্তু একটা গভর্নমেন্ট চাকরি দরকার। তাদের বলবো, যাদের দূরে কি কাছে ম্যাটার করে না, তাদের মেন্টালিটি ওইরকমভাবে তৈরি করে নিয়েছো যে আমার চাকরি দরকার, দূরে হলেও সমস্যা নেই, রাস্তাঘাট অনুন্নত হলেও সমস্যা নেই, তারা কিন্তু, তাদের জন্য কিন্তু পুরুলিয়া এবং দার্জিলিং কিন্তু আপাতত সেফ জায়গা। এই বছর 2024 সালে পুরুলিয়াতে রয়েছে 138 এবং দার্জিলিংয়ে রয়েছে কিন্তু 21টা সিট। ঠিক আছে, এর শেষে বলে দেবো কেমন করে তোমরা ফর্ম ফিল আপ করবে। তাহলে এর মধ্যে অনেক ব্যাপার আছে, এর মধ্যেও অনেক সিট আছে, তোমরা 98 কাটা যাবে, অনেক আছে 74-80 কাটা যাবে, এর মধ্যেও রয়েছে। আর যারা যারা চাইছো যে এই জবটা বাদে, এই জবটা তো এই কম পয়সার জব, এটা আমি যদি বাইরে থাকি আমি টানতে পারবো না, বা আমি বাইরে পারি না সার্ভাইভ করতে, বা মেন্টালিটিও এরকম নেই বাইরে যাওয়ার মতন, আমি এই ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি কিছুটা করব, তাদের বলবো মোটামুটি এটা বারাসাত, সবই ওয়েস্ট বেঙ্গল, তবুও এটা একটু অনেক দূরে পাহাড়ি অঞ্চল, এই জায়গায় খুব চাকরি বাকরি খুব একটা লোক করতে চায় না, একটু বেশি সার্ভাইভ করতে হয়, তাই এই জায়গায় কাট অফটা কম যায় একটু আর কি, তুলনামূলক হারে। আর এখানে কি, এখানে রয়েছে বারাসাত, কিন্তু তুমি দেখেছো 62 কাট অফ গেছিলো গতবারে। এবারে দেখো 165খানা সিট আছে, যথেষ্ট সিট, তো এখানে করতে পারো যারা কাছাকাছি থাকতে চাইছো। এটা মুর্শিদাবাদে দেখো 77 কাট অফ গেছিলো, এখানে কিন্তু করতে পারো। এবছর কিন্তু আরও কম কাট অফ যাওয়ার চান্স রয়েছে, এখানে করতে পারো। হাওড়া 60টা সিট রয়েছে, 60খানা সিট রয়েছে, এখানে করতে পারো। কোচবিহার 77 সিট রয়েছে, করতে পারো। বাঁকুড়া অনেকগুলো সিট রয়েছে, 190খানা সিট রয়েছে, করতে পারো। দেখো সিট বেশি থাকলে যে কাট অফ কম যাবে তাও কিন্তু নয়, কিন্তু কিছু পরিমাণ সিট রয়েছে এবং কাট অফ দেখো অতীতে কম গেছিলো, তাই সেই নিরিখে কিন্তু বলছি। এছাড়াও তোমরা যদি চাও যে কিছু কিছু শেপ রয়েছে যেগুলোতে অনেক পরিমাণে ভ্যাকেন্সিও, সেখানে করতে পারো, কিন্তু আমি বলবো খুব বেশি ভ্যাকেন্সি যেখানে, সেখানে করতে যাবে না, কারণ সেখানে সবাই করতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা, এই হচ্ছে কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তাহলে যারা যারা দূরে যেতে চাও বা সার্ভাইভ করতে অভ্যস্ত, তারা কিন্তু এই পুরুলিয়া বা দার্জিলিং তাদের জন্য সেফ জোন। আর যারা করতে চাও না, তারা কিন্তু এই কয়েকটার মধ্যে করতে পারো। এছাড়া খুব বেশি সিট যেখানে রয়েছে সেখানেও কিন্তু গিয়ে করতে পারো, কিন্তু আমি বলবো এই সব মধ্যে করে দেবে। কিন্তু এইগুলোর মধ্যে যে করবে, কেমনভাবে করবে, নাকি সাইবার ক্যাফে গিয়ে শুধু বসে দেবে যে বলবে আমি এই বারাসার জন্য করব, আমাকে করে দাও,
তো সেও করে দেবে, এমন করে দেবে তোমার 98 পেয়েও সিলেকশান হবে না, তোমার একজন বন্ধু তোমার 78 পেয়েও তার সিলেকশান হয়ে যেতে পারে কিছু ভুলের জন্য। সেই ভুলটা কি আমি কিন্তু দেখাবো, কিছু প্র্যাকটিস আমাদের ইউজ করতে হবে, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখো যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে কেমনভাবে করবে, ঠিক আছে? দেখো তোমরা কেমনভাবে করবে, তোমাদের ল্যাপটপে বা যেখানে সাইবার ক্যাফে কম্পিউটারে দেখো এমন এখানে ডিভিশন থাকবে, এখানে পোস্ট অফিসের নাম থাকবে, আর এই সাইডে পোস্ট থাকবে, এই পোস্ট নাম থাকবে, আর একদম শেষে কী থাকবে, একদম ছেড়ে থাকবে পোস্ট প্রেফারেন্স। আমার লেখা হয়নি স্টুডেন্ট, তোমরা বুঝে নিও ব্যাপারটা, এখানে পোস্ট প্রেফারেন্স দিতে হবে এখানে। হ্যাঁ, মানে তুমি কোনটাকে এই ধরো বাঁকুড়া ডিভিশন, আমি ধরো বাঁকুড়া ডিভিশনটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা যে ডিভিশন করবে, ধরো তোমরা বলছো বারাসাতে, ধরো এখানে বারাসাত ডিভিশন সব জায়গায় কিন্তু বারাসাত ডিভিশন বলে থাকবে, কিন্তু এইখানে চেঞ্জটা হবে, বারাসাত ডিভিশনে এইখানে থাকবে পোস্ট অফিসের নাম থাকবে, ঠিক আছে? পোস্ট অফিসের নাম থাকবে, আর এর পরে থাকবে এটা পোস্ট, কতগুলো সিট আছে এবং কাদের জন্য আছে, আর একদম শেষে থাকবে পোস্ট প্রেফারেন্স। এই পাঁচটা আমাদের কারুকার্য হচ্ছে এইখানে তুমি পোস্ট প্রেফারেন্সটা কেমনভাবে দেবে। কথা হচ্ছে আমি ধরলাম তুমি এসসি, প্রথম আমি এসসি আর ওবিসির জন্য বলছি, এসসি আর ওবিসি, তাহলে তুমি কি করবে, তুমি চাইবে সবাই চাইবে কি যে আমি এসসি এটাকে 1 দেবো, যেহেতু এটা এসসি রয়েছে, তারপরে এখানে ইউআর এটাকে দেবো না, এটাকে কত দেবো 2 দেবো, এটাকে দেবো না, এটা ইউআর রয়েছে, তো আমি যেহেতু এসসি তা আমি কোথায় দেবো, এখানে দেবো, এখানে 3 দেবো, এরকম করে দিতে চাইবো আমরা, ঠিক আছে? যারা এসসি বা ওবিসি, আমি কিন্তু সিটটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম সিট আছে তা নয়, যেখানে যা থাকবে আর কি, এরকম দিতে চাইবে। আর যারা ইউআর আছো তারা কি করবে, এখানে 1 দিতে চাইবে, এখানে 2 দিতে চাইবে, এখানে 3 দিতে চাইবে, এরকম করে দিতে চাইবে, তাই তো? ম্যাক্সিমামরা এরকম চাইবে। আর কিছু কিছু আছে একদম বাড়ির পাশে খুঁজবে, যেগুলো জানি সেগুলো দেবো। তো যেগুলো জানি আমরা ম্যাক্সিমাম যখন ফর্ম ফিল আপ করতে যাই কী জানি বলো তো, আমরা খুব একটা জায়গা জানি না, 2-4টে পোস্ট আমাদের বাড়ির পাশে বা আমাদের চেনা পরিচয় থাকে, বাকি কিন্তু সব অজানাই থাকে, আমরা কিন্তু একটা র্যান্ডমভাবে 1 2 3 করে দিয়ে দিই, ঠিক আছে? অর্থাৎ তুমি ভাবো তুমি এরকম দেবে, সকলে তো এরকমভাবে দেবে, ভালো করে লজিক দেখো, সকলে তো এরকমভাবে দেবে, সকলে এরকমভাবে দেবেন। তাহলে তুমি এখন ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো, সবাই ফার্স্ট প্রেফারেন্স, অনেকগুলো এসছে এখানে ফার্স্ট প্রেফারেন্স এটা দিয়েছে, তাই তাদের মধ্যে যে বেশি পাবে তার সিলেকশন হবে, ঠিক আছে? কেউ ধরো এটাকে সেকেন্ড প্রেফারেন্স দিয়েছে, তাহলে সে ফার্স্ট প্রেফারেন্স এটাকে দিয়েছে, ভালো করে ব্যাপারটা বোঝো, এটাকে দিয়েছে ফার্স্ট প্রেফারেন্স, সে এসসি ফার্স্ট প্রেফারেন্স এটাকে দিয়েছে, তখন তার কোনটা হবে, তার এইখানে যারা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে তাদের সিলেকশানটা আগে হবে। তাহলে ভালো করে দেখো, ম্যাক্সিমাম যদি এই প্রথমটাকে ফার্স্ট প্রেফারেন্স দেয়, ভালো করে বোঝো, ম্যাক্সিমাম কম্পিউটারে গিয়ে এসসি সিট খুঁজেছে, প্রথম কে পেয়েছে এই সিটটা পেয়েছে, এটাকেই ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে ম্যাক্সিমাম, এটাকে সেকেন্ড দিয়েছে, এটাকে থার্ড দিয়েছে। তুমি যদি কায়দা করে, এটাও তো এসসি সিট রে বাবা, এটাও তো এসসি সিট, এটাকে তুমি যদি 1 প্রেফারেন্স দিয়ে দাও, আর এটাকে যদি 2 দাও, বা এটাকে যদি 3 দাও, মানে মাঝখান থেকে কোনো একটা, প্রথম যে এসসি সেই সিটটাকে 1 না দিয়ে মাঝে কোনো একটা জায়গায় এসসিকে যদি 1 দাও, তাহলে দেখা যাবে যে এখানে 1 2 3 করে এখানে দিয়েছে তার দেখা যাবে 89%, তোমার দেখা যাবে 75%, কিন্তু সে ফার্স্ট প্রেফারেন্স এখানে দিয়েছে আর তুমি ফার্স্ট প্রেফারেন্স এখানে দিয়েছো, তার মানে তুমি এইখানে ফার্স্ট প্রেফারেন্সে গেলে তোমাকে এটা দিয়ে দেবে, তাকে দেবে না, সে এখানে ফার্স্টে কম্পিটিশান করবে, তারপরে না পেলে সেকেন্ড লিস্টে এখানে এসে কম্পিটিশান করবে। তাহলে প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপার রয়েছে। তাই আমি সবাইকে বলবো যে এসসি বা ওবিসি, সে প্রথম যে এসসিটা পাবে সেখানে 1 না দিয়ে কিছুটা বেরিয়ে গিয়ে, আরও তো অনেক আছে, অনেক থাকবে, একদম মাঝের দিকে যে এসসিটা আছে সেটাকে 1 দেবে, ধরো এটাকে 1 দেবে, ঠিক আছে? বাকি যতগুলো এসসি আছে যাকে 2 দাও, যাকে 3 দাও, পরপর দিয়ে যাবে, ঠিক আছে? ইউআরকেও তাই বলবো, তুমি প্রথমটাকে 1 না দিয়ে তুমি মাঝে কোনো একটা ইউআরের যে সিট রয়েছে ধরো না এখানে, এটাকে 1 দেবে, তারপরে এটাকে 2 দাও, দিয়ে 3 দিয়ে তুমি তোমার জায়গাগুলো পূরণ করে দাও, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তাহলে কি বললাম, যারা এসসি তারা এসসি সিটগুলোকে তো দেবে, কিন্তু প্রথম যে সিটটা এসসি রয়েছে সেটাকে দেবে না, মাঝের দিকে যে সিটটা এসসি রয়েছে সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে, বাকি ঘুরে গিয়ে প্রথম এসসিটা
তারপরে দ্বিতীয় এসসি 2 করে পরপর যতগুলো এসসি আছে সবগুলো 3 4 5 6 7 করে 10 20 30 40 যতগুলো এসসি আছে সবগুলো দেবে, ঠিক আছে। এবং এসসি দেওয়ার পর শেষে ঘুরে এসে ইউআরএও দেবে। ধরো এসসি 10টা ছিল, 10 পর্যন্ত হয়েছে, ইউআরএ গিয়ে তুমি 11 দিয়ে দেবে, এই ইউআরএ গিয়ে 12 দিয়ে দেবে, যে এসসি আছো বা ওবিসি আছো, ক্লিয়ার। আর যে ইউআর আছো তাকে তো ইউআরই কম্পিটিশন করতে হবে, কিছু করার নেই, সিস্টেমই এমন। যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যেখানে ভালো মনে করো সেখানে অবশ্যই করো। আমার এতটুকু থেকে তোমরা যদি কিছু জানতে পারো এবং সেখান থেকে তোমাদের যদি কাজে আসে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, তাহলে আমার এই কষ্ট করে ভিডিও বানানোটা সার্থক হবে। তোমরা অবশ্যই ভালো থেকো এবং জিডিএস ফর্ম ফিল আপ করো। আমি আশা করি তোমরা যেখানে করো সেখানে কাট অফ কম যাক এবং তোমরা চাকরি পেয়ে যাও, এই আশা রাখি। এবং পরবর্তীকালে সঙ্গে সঙ্গে এটা এই ফর্ম ফিল আপটা করে দিয়ে এর দিকে ভরসা না করে, ওটা তো যেহেতু তোমাদের হাতে নেই, ওটা ছেড়ে দিয়ে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বাকি যেটা তোমাদের হাতে আসে পড়াশোনাটা, সেই পড়াশোনা করে অন্যান্য জবগুলো রেল এবং এনটিপিসি এবং অন্যান্য যে জবগুলো হচ্ছে তার জন্য পড়াশোনা শুরু করো। এবং আমার ক্লাসে অন্যান্য ম্যাথামেটিক্স এবং সায়েন্সের চ্যাপ্টার রয়েছে, ভিডিও রয়েছে, ক্লাস রয়েছে এবং ক্লাস পরপর আসবে, ফলো করো, সঙ্গে থেকো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি আসবো। টাটা, বাই বাই।